রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এর আগে আপনারা জানেন পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে। বাগুইহাটি থানায় 12ই মে রুজু হবার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় 10 জন প্রমোটারের অভিযোগ এবং তারপরেই তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে তাকে। আজ যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, বারাসাত আদালতে নিয়ে আসা হয়, সেই সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে নিয়ে আসতেই শুরু হয় ডিম বৃষ্টি। ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায় গ্রেপ্তারের পর ভোর 5টা নাগাদ তাকে বাগুইহাটি থানায় নিয়ে আসা হয়। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। আজকে আদালতে ঠিক কি হলো? দেখো, আদালতে দেবরাজ চক্রবর্তীকে আজকে পেশ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকি দেয়া এবং একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগে তাকে আজকে 10 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় বাগুইহাটি থানার পুলিশের পক্ষ থেকে। বিচারক 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং অভিযোগকারী যিনি প্রমোটার অভিজিৎ সাহা এবং তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে তার গোপন জবানবন্দি নেওয়া হবে বারাসাত আদালতে। এই মুহূর্তে আদালতে আমরা রয়েছি এবং যিনি অভিযোগকারী, যিনি আইনজীবী, এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের মূলত অভিযোগ কি ছিল? আজকে অভিযোগ কি ছিল? দেখুন, সারা পশ্চিমবাংলাতেই এখন এই তোলা আদায় হয়েছে। আপনারা জানেন বিগত সরকারে এরা বিভিন্ন পাওয়ার ইউটিলাইজ করে, মিসইউজ করে বিভিন্নভাবে তোলা আদায় করেছে। এক এক করে অভিযোগ করছে, তখন মানুষ সাহস পায়নি করতে। আজকে সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে আজকে সাহস করে তারা অভিযোগ করছে। অভিযোগ কি ছিল মূলত? অভিযোগ ছিল এটাই, তোলা আদায় তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, ডিমান্ড করা হয়েছিল, ঠিক আছে। তার পরিবর্তে ইতিমধ্যে 5 লক্ষ টাকা তিনি দিয়েছেন তার নির্মাণ কাজ করার জন্য, এবং তারপরেও তার টাকার চাপ ছিল এবং নির্মাণ কাজ করতে গেলে তাকে টাকা দিয়ে কাজ করতে হবে। এই ধরনের আরও অনেক অভিযোগ আছে, সেটা পরবর্তীকালে ইনভেস্টিগেশন পার্ট। সেটা আজকে আদালতে কি হলো? আজকে ওনাকে প্রোডাকশন দেওয়া হয়েছে এবং এই প্রোডাকশানে আজকে ইতিমধ্যে বেলের জন্য, জামিনের জন্য তারা আবেদন করেছিল তার পক্ষের আইনজীবীরা, কিন্তু সেই জামিনের আবেদন এক অভিযোগ এবং আজকে আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে দেবরাজ চক্রবর্তী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.